শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি বাগানে। কতগুলো গাছপালা কিনে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন। তো লাউ গাছ এনেছি, তারপর টমেটো গাছ এনেছি, তারপর লঙ্কা গাছ এনেছি, ওগুলোই এখন বসাবো। সৌম্যর পরীক্ষা শুরু হয়ে গেছে, সেই জন্য খুব তাড়াতাড়ি করে গাছপালাগুলো বসিয়ে আর তারপর ফুল তুলে বাড়িতে চলে এসেছি। আসলে পরীক্ষার দিনগুলোতে একটু টেনশান হয় জানেন তো, ওকে একটু দেখিয়ে দিতে হয় পড়াশোনা, সেই জন্য না তেমনভাবে ভিডিও শ্যুট করা হলো না সকালবেলা। তো গাছপালা বসিয়ে তারপরে এসে আবার টিফিন করে ওই যে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। এখন সৌম্য স্কুলে চলে গেছে, সেই জন্য অনেকটা ফ্রি হয়ে গেছি। তো স্নান সেরে আর চলে এলাম ছাদে। আর এখানেই আজকে রান্না বান্না করব। আর জানেন তো, বাগান থেকে ফেরার পথে বাজারটা করে এনেছি। তো আজকের এনেছি তেলাপিয়া মাছ, তো সেটাই আজকে রান্না করব। আজকে না মাছটা কেটে আনা হয়নি, তো বাড়িতেই কাটতে হবে। তো উনুনটা ধরিয়ে দিচ্ছি আর তারপর ভাতটা বসিয়ে দিয়ে মাছটা কাটবো। আর আজকের একটু সর্ষে বাটা দিয়ে মাছটা একটু গাঢ় গাঢ় করে রান্না করব। তো যাই হোক বন্ধুরা, এই যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, কিন্তু আজকের ভোগ জলটা এখনও দেওয়া হয়নি। আগে ভাবলাম যে রান্নাবান্নাটা করে নিই তারপর দেব। ওই যে দেখুন, একটু কেরোসিন তেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে যায়। আর হ্যাঁ, আমার এখানে তেমনভাবে পাতা টাতা নেই, তো সেই জন্য আমি উনুনটা ধরানোর জন্য কেরোসিন তেলটাই ব্যবহার করে থাকি। তো যাই হোক, এই যে উনুনটা ধরে গেছে, এখন এই যে মাটির হাঁড়িতে করে চাল ধুয়ে অলরেডি নিয়ে চলে এসেছি, ওটাই এখন বসিয়ে দেব। আর মাটির হাঁড়িতে রান্না করার একটা সুবিধা আছে জানেন তো, ভাত না গলে যায় না। অনেক সময় হয় না, কোনো ভাত তাড়াতাড়ি হয়ে যায়, তখন আবার অনেক ভাত গলে যায়, তো সেটা আর না এই মাটির হাঁড়িতে হয় না। একদম পারফেক্টভাবে কিন্তু মাটির হাঁড়িতে ভাত তৈরি হয়। সংসারটা যখন মেয়েদের কাঁধে থাকে, তখন মেয়েরাই কিন্তু চেষ্টা করে সংসারের একটু বাড়তি আয় করতে, সংসার খরচা থেকে একটু টাকা পয়সা বাঁচাতে। সেরকমভাবে আমিও কিন্তু চেষ্টা করে থাকি। তো তার জন্যই কিন্তু একটু আধটু উনুনে রান্না করি, গ্যাসটাকে সাশ্রয় করি। আবার একটু আধটু চাষবাসও করি, তাতে কিন্তু আমার অনেকটাই সবজির ঘাটতি মিটে যায়। তো সংসারে থাকতে গেলে কিন্তু মেয়েরা একটু বুদ্ধি করে চললেই প্রচুর টাকা কিন্তু জমাতে পারে বা আয় করতে পারেন বলতে পারেন। যদি একটু আধটু এরকমভাবে উনুনে রান্না করা যায়, তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় হয় আমাদের গ্যাস। আর এখন যা গ্যাসের দাম বেড়ে গেছে কি বলবো বন্ধুরা। তাছাড়া কাঠের জালে উনানে এভাবে রান্না করে খাওয়া কিন্তু পেটের পক্ষে অনেক ভালো। আর টেস্টি টেস্টি রান্নাও হয়, তরকারিগুলো কিন্তু দারুণ সুস্বাদু হয়। আমি তো যখন হাতে সময় পাই, তখন কিন্তু এভাবে করে উনুনে রান্না করি। তবে এখন না সময়ের বড় অভাব। এই যে পরীক্ষার সময়গুলোতে একটু ছেলের পিছনে যদি সময় দিই, তাহলে না এই সংসারের কাজগুলো অনেকটাই ফাঁকা থেকে যায়। তো আবার যদি একটু সংসারের কাজের প্রতি বেশি মনোনিবেশ করি, তখন আবার এই যে ছেলেদের প্রতি তেমন একটা দেখভাল করা হয় না। তো সেই জন্য না দুদিক সামলে ওঠা খুবই মুশকিল। দুদিক ব্যালেন্স করে চলা কিন্তু খুবই মুশকিল। তবে একটু বুদ্ধি খাটিয়ে চললে তাহলে কিন্তু দুদিকটা সুন্দরভাবে ব্যালেন্স করা যায়। যেমন ধরুন, এই যে এখন পরীক্ষার সময় এসে গেছে, এখন আমি বেশি কিছু রান্নাবান্না করব না। বেশি রান্না করতে গেলে সময় লাগবে, আর এতটা সময় এখন রান্নাবান্নার প্রতি দেওয়া যাবে না। এখন সময় দিতে হবে ছেলেদের পড়াশোনার প্রতি। তো সেই জন্য এই যে একটা দুটো এরকমভাবে তরকারি করে নিই, হয়তো একটা সিদ্ধ দিই আর একটা ঝোল, এরকমভাবেই রান্না করি। সৌম্য বাড়িতে ফিরবে 1:45 নাগাদ। তো তার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে রেখে দেব। ও এসে শুধু খেয়ে দেয়ে নিয়ে একটু রেস্ট করে নেবে। তারপরে বিকালের দিকে আবার একটু পড়তে বসিয়ে দেব। আর রাতে না ওকে বলতেই হয় না, ও অনেকটা রাত জেগে পড়াশোনা করে। তো সেই জন্য ওর প্রতি তো একটু নজর দিতে হয়, তাই না? তো পরীক্ষার সময় আসলে না তখন মায়েদের বেশি চিন্তা বেড়ে যায় পড়াশোনার প্রতি, শরীরের প্রতি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখুন আমি তো মাছটা কেটে নিলাম আর তারপরে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে উনুনে ভাতটা তো হচ্ছে, তো ততক্ষণ আমি এখানেই সমস্ত জোগাড় করে নেব। আর সর্ষেটা আমি কিন্তু বেটেই এনেছি অলরেডি,
কিন্তু এই যে পেঁয়াজ লঙ্কাটা কাটা ছিল না, তো এখানে এসেই পেঁয়াজ লঙ্কাটা কেটে দিচ্ছি। মেয়েদের হাতে লুকানো থাকে সংসারের উন্নতির চাবিকাঠি। কেন বললাম? মেয়েরা যদি একটু চেষ্টা করে না, তাহলে কিন্তু সংসারে অনেকটা সাশ্রয় করতে পারে। যেমন ধরুন, একটু যদি লাউ গাছ বা একটু কুমড়ো গাছ বা একটু পুঁইশাক গাছ এভাবে একটু লাগিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু এখান থেকে অনেকটা সবজি পাওয়া যায়। লাউও পাওয়া যায়, আবার লাউ শাক পাওয়া যায়, কুমড়ো পাওয়া যায়, কুমড়ো শাক পাওয়া যায়। তো আবার পুঁইশাক দিলে সেগুলো আবার কিন্তু কাটলে আবার ডগা ছেড়ে অনেকটাই হয়ে যায়। তো এই রকম গাছপালা চাষ করলে দেখবেন অনেকটাই কিন্তু সবজির ঘাটতি কমে যায়। আর সবজির ঘাটতি অনেকটা যদি কমে যায়, তাহলে কিন্তু আমাদের বাজার খরচাও অনেকটা বেঁচে যায়। তাহলে হলো না, মেয়েদের হাতেই অনেকটা উন্নতির চাবিকাঠি। আপনারা তো দেখেছেন যে আমি ওই বাগানে গিয়ে টুকটাক চাষ করি। তো সেখান থেকেই এই ওলটা এনেছিলাম। তো ওলটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু দুটো তরকারি হয়ে গেল, ওল সিদ্ধ আর ওই যে মাছ সর্ষে বাটা দিয়ে, এটাই। তো এভাবে করে কিন্তু আমি অনেকটা সাশ্রয় করে ফেলি। তো মাঝে মধ্যে সবজি কিনি না, বাগান থেকে আনি আর টুকটাক চাষবাস করি। এখন আবার না সৌভিকেরও একটু চাষবাসের প্রতি দেখছি ইন্টারেস্ট বাড়ছে। খুবই ভালো লাগে জানেন তো, যখন ওরা এসে এভাবে করে একটু গাছপালাতে যত্ন নেয়, একটু জল দেয়, একটু তাকিয়ে দেখে গাছপালাগুলো কেমন হয়েছে বা কেমন ধরনের ফুল ফুটছে বা কতটা সবজি হয়েছে। যদি ওরা দেখে না, আমারও ভীষণ ভালো লাগে। তো সৌভিক মাঝে মধ্যে এসে কিন্তু গাছে এরকমভাবে জল দেয়। এখন তো প্রায় দুবেলা আমি জল দিই, তবে আজকের সকালে বাগানে গেছিলাম বলে না ওই জলটা দেওয়া হয়নি। ছাদের গাছগুলো একদম কেমন যেন হয়ে গেছিলো। তো সেই জন্য সৌভিক বলল যে আমি আজকের গাছে জল দিয়ে দিই। তো ওকে দেখে না আমার ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে এরকমভাবে ছাদে আসে, গাছপালা যত্ন নেয়। তো যাই হোক বন্ধুরা, এদিকে মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি। আর এই উনুনটা কীরকমভাবে জ্বলছে দেখছেন? একটা দুটো কাঠ দিলে এত সুন্দর জ্বলে না, রান্না করতেও ইচ্ছে হয়। আর আমার তো এখানে বসে রান্না করতে ভীষণ ভালো লাগে। একটা কাজ যখন আপনারা করবেন, তখন যদি সেই কাজটা ভালোবেসে করেন, তখন দেখবেন সেই কাজটা একরকম হয়। আর সেই কাজটা যখন বিরক্তিভাবে করে থাকেন, মানে ভালো না লাগার মধ্যে করে থাকেন, তখন কিন্তু সেই কাজটা অন্যরকম হয়ে থাকে। তো দুটো কাজ একই হলেও পার্থক্যটা কিন্তু হয়েই থাকে। তো ভালো লাগলে সেই কাজটা কিন্তু ভালো হয়, তাই না? আর আমার এই ছাদের মধ্যে এসে রান্না করতে বলুন আর যে কোনো কাজ করতে বলুন, ভীষণ ভালো লাগে। আর সেই জন্য প্রতিটা কাজ কিন্তু একদম পারফেক্ট হয়। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই যে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল হয়ে গেছে আপনাদের সাথে সাথে গল্প করতে করতে। আর ভাত তো হয়ে গেছে, ভাতের মধ্যে ওল সিদ্ধটা হয়ে গেছে। চলুন, এখন কিন্তু পুজোটা দেওয়া হয়নি। তো হাত পা ভালোভাবে ধুয়ে নিলাম, শাড়িটাকে চেঞ্জও করে নিয়েছি। তারপরে দেখুন আমি এই যে এখন ফুল তুলছি। তো ফুল তোলা কাজটা না এত ভালো লাগে কি বলবো। যখন নিজে হাতে এই গাছগুলো লাগাই আর তারপরে যখন এই যে ফুলগুলো পাই, তখন যেন সমস্ত পরিশ্রম ভুলে যাই আমি। গাছগুলো লাগাতে কিন্তু প্রচুর পরিশ্রমের দরকার হয়। আর পরিশ্রম না করলে কোনো কাজই কিন্তু সার্থক হয় না বা সফল হয় না। এই দেখুন না কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এই স্থলপদ্মটা দেখলে না মনটা ভালো হয়ে যায়। ছাদ বাগানের স্থলপদ্মটা যেন আলাদা একটা মাত্রা এনে দিয়েছে। প্রতিটা ফুল কি দারুণ ফুটেছে দেখুন। আর গাছ ভর্তি ফুল এত মানে ফুটে আছে যে এই গাঁদা ফুল গাছগুলো দেখুন একদম ঝুঁকে ঝুঁকে পড়েছে, যার ভার রাখতে পারেনি। তো ফুলগুলো না তুলতেও ইচ্ছে হয় না, আবার ভাবি যে এই ফুলগুলো না তুললে নষ্ট তো হয়ে যাবে। তো সেই জন্য আবার এই যে তুলে নিই, ঠাকুরের চরণে দিয়ে দিই। কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন। আর আমার না খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে এই যে ফুল তোলার ভিডিওগুলো। যদি এই ভিডিওগুলো দেখে আপনাদের একটু ইচ্ছে হয় ফুলগুলো চাষ করতে, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আজ স্থলপদ্মটা তুলসী মায়ের চরণে ঠাঁই পেয়েছে। তো তারপরে দেখুন আমরা খেতে বসে গেছিলাম। আর মাটির হাঁড়িতে ভাত দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে।
বেশ ভালো লাগে জানেন তো, মাটির হাঁড়ি থেকে এরকমভাবে ভাত বেড়ে খেতে। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন বাজে বিকাল 4টে, দেখুন সূর্য ওদিকে অস্ত যাচ্ছে। আমি চলে এসেছি ছাদে, কারণ বিকালবেলার কাজগুলো তো রয়ে গেছে। সংসারের কাজগুলো গুছিয়ে করা তো মেয়েদের কর্তব্য, তাই না? তো সারা দিন পরিশ্রম করে আমাদের সংসারটাকে গুছিয়ে রাখতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত চলে আমাদের কাজকর্ম। সংসার কথাটা খুবই ছোট্ট, কিন্তু সংসার করাটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা আর অনেকটা পরিশ্রমের ব্যাপার। তো সংসার যারা একাই ধরে রেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে সংসারের পেছনে কতটা খাটনি থাকে আর কতটা ভালোবাসলে তবে সংসারটাকে টিকিয়ে রাখা যায়, তাই না বন্ধুরা? তো ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হয়। তো ভালোবাসা না থাকলে সংসারটাও টেকে না। আবার তার মধ্যে দিয়ে কাজকর্মও করে যেতে হয়। তো ভালোবেসে কাজকর্ম আবার করতে হয়। বিরক্তিভাবে কাজকর্ম করলে কিন্তু হয় না। তো যাই হোক বন্ধুরা, এইদিকে দেখুন আমি উনানগুলোকে যেখানে ছিল সেখানটাতে আবার রেখে দিয়ে এলাম। আর রান্নাবান্না করার পরে না প্রতিদিনই উনুনগুলোকে ঠিক জায়গায় রেখে দিই। এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করি। তারপর বাসনগুলো আবার মেজে ঘষে রেখে দিই। আমার না ছাদে যে উনুনে রান্না করার সেটগুলো আছে সেগুলো তো দেখেছেন মাটির, মানে মাটির হাঁড়ি, মাটির ওই যে একটা কড়াইও আছে। তো ওই কড়াইটা না একটু কেমন ধরনের হয়ে গেছে, মানে একটু ফেটে ফেটে গেছে নিচে, সেই জন্য আর রান্না করি না। অনেক দিনেকার পুরনো কড়াই ওটা। তো যত্ন করে কিন্তু ওই কড়াই হাঁড়িগুলোকে মাজতে হয়, রাখতে হয়। আর এই মাটির হাঁড়িতে বা কড়াইতে রান্না করাও কিন্তু খুব কঠিন, আর যত্ন না করলে সেগুলো কিন্তু ভেঙে যায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে তো সমস্ত কাজগুলো সারছি আর ওদিকে কিন্তু জেঠিমার সাথে গল্প করছি। আমি ভীষণ ভালোবাসি মানুষের সাথে মিশতে, গল্পগুজব করতে। কিন্তু এখন না এত সময় কমে গেছে, বাইরে তো যাওয়াই হয় না। ওই যতটুকু সময় পাই সংসারের কাজে থাকি আর ওই বাগান বলুন গাছপালা নিয়েই থাকি। তো সেই জন্য না তেমনভাবে আর মানুষের সাথে মেশাও হয় না আর গল্পগুজব করা হয় না। তো ওই যে বাড়ির পাশেই এক জেঠিমা আছে, ছাদে উঠে যায় একটু আধটু কথা হয়, তো ওনার সাথে একটু গল্প করছিলাম। আর এই যে জিনিসপত্রগুলো মাজা ঘষা করার পরেও কিন্তু অনেকটা কাজ আছে। তো ওই যে সকালবেলা দেখেছিলেন যে আমি বাগানে গিয়েছিলাম চারা গাছ বসাতে। তো সেখান থেকে না 2টো লাউয়ের চারা নিয়ে চলে এসেছি, কারণ এই ছাদ বাগানে বসাবো বলে। আর ওখানে কয়েকটা বসিয়েছি। তো সেই গাছগুলো বসাবো এখন। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত এভাবেই আমার চলে সংসারের কাজকর্ম আর গাছপালা এগুলোকে যত্ন করা, গাছপালা বসানো, গাছে জল দেওয়া, এগুলোই। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা কিন্তু শেষ করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।